হ্যালো গাইস, তো আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি তোমাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেটা ইতিহাসের বহুত পুরনো কাহিনী। তো ভবানী পাঠক কালীবাড়ি, যেটা ভবানী পাঠক এবং দেবী চৌধুরী রানী, তিনি ছিলেন সন্ন্যাসী বিদ্রোহের এক অন্যতম নেতা। তো ভবানী পাঠকের বহুত রহস্য আছে, তো তোমাদেরকে বলছি কিছুটা শর্টে। তো আজকে ভবানী পাঠক কালীবাড়ি এসেছি 1780 থেকে 1800 সাল পর্যন্ত। এই ঘটনা রহস্য চলে ভবানী পাঠকের কালীবাড়ি। এইখানে যে শপথ করে যা চাইবে সেটাই পূর্ণ হয়। তো যে এখানের বাসিন্দারা বলে যে ভবানী পাঠক ও দেবী চৌধুরী রানী এখনো এখানে আসে রাতে, এদের কাহিনী শোনা যায়। তাই এটাই বলে তারা এখনো এই মন্দিরে পুজো করতে আসে, এটাই শোনা যায় এখনো। তো রাতে ধূপের গন্ধ এবং বাজনা বাজার শব্দ শোনা যায় দূর থেকে, কিন্তু কাছে এলে কিছুই আর দেখা যায় না। তো এই মন্দিরে অনেক কিছু রহস্য আছে, বহুত পুরনো। এই মন্দিরটা যারা এখন আছে তারা যেয়ে দেখুন, মন্দিরটা জায়গাটা করে আছে সেটি করে। এইখানে সবাই বলে এটা। তো এই মন্দিরে আসতে গেলে তুমি সিটি সেন্টার বাস স্ট্যান্ডে নেমে একটা টোটোকে বলবে যে ভবানী পাঠক কালীবাড়ি যাবো, তোমাকে নামিয়ে দেবো। যদি হেঁটে আসো তাহলে হেঁটে এলে 2 কিলোমিটার পড়বে সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে। তো এইখানে মন্দিরটা দেখে তার পাশে একটা পার্ক আছে, সেখানে সুড়ঙ্গগুলো দেখে আসবেন। সুড়ঙ্গগুলিও দেখাচ্ছি পরে। এখানে ভবানী পাঠক আছে, ভবানী পাঠক ওকে কালীবাড়িটি বানিয়েছিলেন। এখানে অস্ত্র শস্ত্র রাখতেন তাদের এবং মাকে পুজো করে তারা লড়াই বা কোনো কাজে যেতেন। এই মাকে পুজো করে। তো আপনারা যদি এই কালীবাড়ি আসেন, খুবই শান্তিপূর্ণ জায়গা। ভবানী পাঠক এবং চৌধুরী ছিলেন একজন সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম এক নেতা। তো আজকে আমি দ্বিতীয় দেখাচ্ছি তোমাদেরকে যে কালীবাড়ি পুকুর। তো হ্যালো, এই পুকুরটিতে দেবী চৌধুরী রানী এবং ভবানী পাঠক স্নান করতেন। তো এই জায়গাটা আমি তোমাদের আজকে পুকুরটা দেখাচ্ছি। পুকুরটা খুবই সুন্দর প্লেস, অনেক বড় পুকুর এটা। এই পুকুরে আসবার একটা সুড়ঙ্গ পথ আছে, তো আপনাদেরকে দেখাবো। লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন। আরো রহস্য কাহিনী দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন, সবাইকে পাঠিয়ে দেবেন শেয়ার করে, যাতে আমাদের দুর্গাপুরের বুকে এমন একটা হিস্টোরিক্যাল জিনিস আছে এটা অনেকজনই জানে না এখনো পর্যন্ত। তাদেরকে ভিডিওটি পৌঁছে দেবেন। এই পুকুরটা দেখতে পাচ্ছ, বড় পুকুরে চান করতে অনেক রকম সুড়ঙ্গটা দেখাচ্ছে আপনাদের। এটা হচ্ছে সুড়ঙ্গের রাস্তা, আর ছোট মতন করে দিয়েছে এখনো। এখান থেকে পুকুরটা দেখা যাবে। তো পুকুরের রাস্তাটা আমি তোমাদের দেখাচ্ছি। তো এই যাচ্ছি তোমাদের পুকুরের রাস্তাটা হচ্ছে এটা সুড়ঙ্গ। পুকুরের রাস্তা এটা সুড়ঙ্গ হয়ে যায়, যেহেতু ভবানী পাঠক এবং চৌধুরী রানী স্নান করে কালী মাকে পুজো দেওয়ার জন্য। তো এই সুড়ঙ্গ হয়ে যেত ভিডিও করলি কালী মাকে পুজো করতে। নদী আছে, পার্কটা এখন পার্ক বানিয়ে দিয়েছে ছোট, অনেকজন এখন আসে। এই সুড়ঙ্গ হয়ে যেত কলকাতা, এবং কি বলে মানুষেরা, শুনেছি কলকাতা অনেক দূর দূর রাস্তা আছে এই সুড়ঙ্গ হয়ে। রাস্তা বন্ধ হয়ে গেছে, তো এখন আরো 10 ভিডিও জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে দেবেন।